নমস্কার, মিডস লাইফ চ্যানেলে সবাইকে স্বাগত। আমি মৃ চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। এই ঠান্ডার মধ্যে আপনারা কেমন আছেন? আমি তো ভালো আছি। আজ আমার একটা রিসেপশন ইনভিটেশন আছে, আমি রেডি হতে চলে এসেছি। তো আমি ভাবলাম আপনাদের সঙ্গেও সেটা শেয়ার করি। রিসেপশন মানেই শাড়ি। আমি আজকে একটা শাড়ি পরছি, সেই শাড়িটা আমি দেখাচ্ছি। আমি আজকে যে শাড়িটা পরছি সেটা হলো এইটা। জানি না কেমন লাগবে, বাট একটু হালকার মধ্যেই পরতে চেয়েছিলাম, তাই এটা পরছি। আর এটার সঙ্গে আমি স্টাইলিং করছি এই ব্লাউজটা দিয়ে। আমার কাছে এটা ছাড়া আর কোনো কন্ট্রাস্ট ব্লাউজ ছিল না, তো ভাবলাম এই শাড়ির ব্লাউজটাই পরে নিই। চলুন আর বক বক করবো না, অনেকটা লেট হয়ে গেছে, আমি এখন রেডি হয়ে নিই। ও আর একটা কথা, এই শাড়িটা পরে আমাকে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে কিন্তু। বাকি কথা পরে বলবো, আর একেবারে দেখা হচ্ছে রিসেপশনে। আমি এখন চলে এসেছি বি গার্ডেনে, মানে যেখানে আমাদের ইনভিটেশন ছিল। এখানে পৌঁছে আমি তো পুরো অবাক। যেই গেটটা দিয়ে আমরা ভেতরে ঢুকবো, এত সুন্দর সাজানো। ঢুকেই প্রথমে একটা গণেশের মূর্তি রাখা ছিল, গণেশের পাশ দিয়েই ভেতরে যাওয়ার রাস্তা ছিল। আর এই জায়গাটা দেখুন কি দুর্দান্ত সাজানো। আমিও একটু ক্যাত মেরে ভেতরে ঢুকলাম, আমি আর বাকি থাকি কেন। আমি সোজা হাঁটতে হাঁটতে চলে গেছিলাম ব্রাইডের কাছে। পর্দাটার কালার কম্বিনেশন গুলোও খুব সুন্দর রেখেছিল। শাড়ি পরে ফুল লুকে আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। বাইরে বেশ ঠান্ডা, আর এদিকে আমি শুধু শাড়ি পরেই চলে এসেছি ব্রাইডের কাছে। এমা, এ কি, ব্রাইড কোথায়? যাই হোক, ব্রাইডের মনে হয় খিদে পেয়ে গেছে, তাই ওরা একটু খেতে গেছে। আর তাছাড়া ওদেরই রিসেপশন, তো ওরা খাবে না তা কি করে হয়? আমার মনে হয় যতজনের বিয়ে হয়েছে এরা কেউই নিজের বিয়ে বাড়িতে ঠিক করে খেতে পারে না। ওরা খাবারগুলো খেয়ে সেটার টেস্ট কেমন হলো সেটার রিভিউ তো ওদেরকেই দিতে হবে। এই জায়গাটা দেখুন, এখানে একটা সেলফি জোন বা ফটো জোন কিছু একটা হবে, তো ওখানে আমিও একটু ফটো তুলতে চলে গেলাম। বাট এই জায়গাটা খুব সুন্দর লাগছিল। শুধু এই জায়গাটা না, পুরো জায়গাটাই খুব সুন্দর করে সাজিয়েছিল। রিভিউ তো আমিই দিয়ে দিচ্ছি, ওরা আর কি দেবে। যাই হোক, সত্যিই ভালো ছিল, যার এক ঝলক আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ব্রাইডরা ইতিমধ্যে চলে এসেছে, এবার ব্রাইডদের গিফটটা দিয়ে দিই, তারপর আমরাও তো একটু খাবার দাবার টেস্ট করবো নাকি। একটা দুঃখের বিষয়, ব্রাইডদের সঙ্গে আমার কোনো ফটো তোলা হলো না। মানে তোলা হয়েছিল, কিন্তু ওটা ক্যামেরাতে, কিন্তু সেই ফটোটা আমি এখন পাবো না। যাই হোক, দুঃখ নিয়ে এবার আমি চলে যাচ্ছি স্টার্টার কাউন্টারের দিকে। আর এখানে এসে দেখি এত ভিড়, রীতিমতো লাইন দিয়ে খাবার নিতে হচ্ছিল। স্টার্টার আইটেমে ছিল চিজ বল, কাবাব, আর ছিল ফিশ ফ্রাই, পনিরের একটা আইটেম ছিল, এদিকে ফুচকা ছিল। এই যে দেখুন জাস্ট ভিড়টা, চারিদিকে শুধু লোকে লোকারণ্য। যদিও আমি ফুচকাটা ট্রাই করিনি, মানে ট্রাই করার সাহসই পাইনি। কেমন খেতে হবে সেটাই ভাবছিলাম। যেহেতু শীতকাল, তাই কফিরও ব্যবস্থা ছিল, আমিও নিয়ে নিলাম একটা কফি। কফিটা খেয়ে আমি ফটো তোলার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছিলাম। ইনভিটেশনে এসেছি, আর কয়েকটা ভালো ফটো না হলে কি করে হবে। আর ওই জায়গাটা ছিল ডিনারের জায়গা। ডিনারে ছিল কচুরি, ছোলার ডাল, ফিশ চপ, এরপর নিলাম রাইস, মাটন আর পাতুরি। আরও ছিল পোলাও, চিকেন, বাট আমি খাইনি। এরপর খেলাম চাটনি, পাঁপড়, মিষ্টি, সবশেষে আইসক্রিম। ঠান্ডা তো কি হয়েছে, আইসক্রিম খেতেই হবে। চলে এসেছি গাড়ি পার্কিংয়ের জায়গায়। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার তো বাড়ি ফিরতে হবে। এখন ঠান্ডাটা ফিল করতে পারছি। বাইরে যে কি জোর ঠান্ডা পড়েছে, এখানে মনে হচ্ছে একটু বেশিই ঠান্ডা পড়েছে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নতুন কোনো আর একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। পরে আমি এইভাবে আপনাদের সঙ্গে আবারও আড্ডা দিতে আসবো। সবাইকে গুড নাইট, টাটা।